নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও এবারে কিন্তু স্কুল সার্ভিস কমিশন এবং তার সাথে সাথে 25,753 শিক্ষক এবং শিক্ষাকর্মী তারা কি আদালত অবমাননা করলো, এই বিষয় নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনাদের সাথে সম্পূর্ণ বিষয় আলোচনা করব যে 25,753 শিক্ষক এবং অশিক্ষক কর্মী সকলকে কিন্তু মুচলেখা জমা দিয়ে তারপর কাজে যোগদান করার নির্দেশ ছিল সুপ্রিম কোর্টে। তো এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত জানাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওটিতে আপনাদের জন্য অনেক ইনফরমেশন রয়েছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এ ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন 25,753 চাকরি ইতিমধ্যে বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ, বিচারপতি দেবাংশু আশাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চ। এবং সেই মোতাবেক মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি মামলাটিকে দেখছেন। প্রধান বিচারপতি 3 বিচারপতি নিয়ে একজন বেঞ্চ গঠন করেছেন, তার মধ্যে উনি নিজেও রয়েছেন, DY চন্দ্রচূড় স্যার। এবং সেই ক্ষেত্রে মামলাটি দুটো হিয়ারিং হয়েছে সুপ্রিম কোর্টে এবং আগামী ফাইনাল হিয়ারিং সম্ভবত আগামী 16 জুলাই 2024 তারিখে ফাইনাল হিয়ারিং হতে চলেছে। তো এখানটাতে একটা বিষয় না বললেই নয়, গত 7ই মে 2024 তারিখে মামলার যে দ্বিতীয় শুনানি চলছিল বিচারপতি DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চে, প্রায় সারাদিন ধরেই কিন্তু এই মামলার শুনানি চলেছে। এবং সেক্ষেত্রে একটা সাময়িক স্টে কিন্তু দিয়েছে কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট, তার উপরে একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি রয়েছে 16 জুলাই পর্যন্ত। যে 16 জুলাই পর্যন্ত প্রার্থীদের 25,753 ক্যান্ডিডেটদের মধ্যে যারা অযোগ্য, যাদেরকে বেতন ফেরানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তাদেরকে 16 জুলাই অবধি বেতন ফেরত দিতে হচ্ছে না। এবং ক্যাবিনেটের যে মন্ত্রিসভা যাদের আদেশে বা যাদের নির্দেশে নিউমেরারি পোস্ট তৈরি হয়েছিল, সেই নিউমেরারি পোস্টের বিষয়ে তদন্ত করতে পারবে সিবিআই, কিন্তু তাদেরকে হেফাজতে নিতে পারবে না বা অ্যারেস্ট করতে পারবে না। এই বিষয়গুলোর উপরে একটা সাময়িক স্টে দিয়ে রেখেছে DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চ। কিন্তু সেক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার করে বলে দিয়েছিলেন, এখানে কিন্তু প্রত্যেক শিক্ষক অশিক্ষক কর্মীকে তাদেরকে মুচলেখা জমা দিতে হবে এবং মুচলেখা দেওয়ার পরেই কিন্তু তাদেরকে কাজে যোগদান করতে হবে। মুচলেখাটা কী থাকবে, যে যদি ভবিষ্যতে এই সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মীরা যদি কেউ অযোগ্য হিসেবে প্রমাণিত হয়, সে যেদিনই হোক না কেন, তাহলে তার চাকরি তো যাবেই, চাকরির সাথে সাথে তার অর্জিত সমস্ত বেতন সুদ সহ তাকে কিন্তু ফেরত দিতে হবে। এই মুচলেখা দেওয়া নির্দেশ দেন বিচারপতি DY চন্দ্রচূড় স্যার। এবং তার সাথে সাথে স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে নির্দেশ দেন, বাংলা এবং ইংলিশ মিডিয়ামের বা ইংলিশ মাধ্যমের যত নিউজ পেপার রয়েছে সমস্ত নিউজ পেপারে কিন্তু এই বিষয়টা নোটিশ আকারে প্রকাশ করার নির্দেশ দেন। কিন্তু যদিও স্কুল সার্ভিস কমিশন এখনও পর্যন্ত কিন্তু সেই রকম কোনো নোটিশ বাংলা মাধ্যম বা ইংরেজি মাধ্যম কোনো মাধ্যমের পেপারেই কিন্তু এ ধরনের নোটিশ ইস্যু করেনি। স্কুল সার্ভিস কমিশন এক্ষেত্রে কিন্তু আদালতের নির্দেশকে অবমাননা করেছেন। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার, যেহেতু আদালত তারা একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়নি ঠিকই, কিন্তু 16 জুলাইয়ের আগে এই বিষয়টা কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে করতে বলেছে। অর্থাৎ নেক্সট যে হিয়ারিং, সেই হিয়ারিংয়ের আগে কিন্তু এই যে টিচারদেরকে মুচলেখা দেওয়া, তারা মুচলেখা দিয়ে কাজে যোগদান করবে। এবং তার সাথে সাথে সমস্ত টিচারদেরকে যে মুচলেখা দেওয়ার বিষয়টি, সেটা কিন্তু নোটিশ আকারে নিউজ পেপারগুলোতে জানাতে বলেছিল, কিন্তু সেগুলো স্কুল সার্ভিস কমিশনে যেমন জানায়নি। ঠিক গতকালকে আমাদের রাজ্যে আপনারা জানেন সামার ভ্যাকেশনের পর স্কুল খুলেছে, কিন্তু স্কুল খোলার পরেও দেখা গিয়েছে যাদের চাকরি বাতিল হয়েছিল সকলেই, যে সমস্ত অযোগ্য শিক্ষক OMR বিকৃতিতে বা র্যাঙ্ক জাম করে বা এক্সিট ভ্যাকান্সিতে অথবা এক্সপায়ার্ড প্যানেলের মাধ্যমে যে চাকরি পেয়েছিলেন 7,151 জন, এই সমস্ত ক্যান্ডিডেটরাও কিন্তু যোগ্যদের সাথে গতকালকে সকলেই স্কুলে যোগদান করেছেন এবং রীতিমতো স্কুল করছেন। কিন্তু কোনো রকমের কোনো তারা মুচলেখা এখনও পর্যন্ত DIয়ের কাছে বা প্রধান শিক্ষকের কাছে কিন্তু ইতিমধ্যে জমা করেননি। তো এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই কিন্তু একটা শোরগোল পড়েছে এবং আদালত অবমাননার একটা কিন্তু অভিযোগ উঠছে
শিক্ষা মহলে, এবং যারা যোগ্যতার সাথে চাকরি পেয়েছেন তাদের মধ্য থেকেও কিন্তু একটা ক্ষোভ উঠে আসছে যে যোগ্যদেরকে একসাথে গুলিয়ে ফেলা হচ্ছে, এবং যার জন্য কিন্তু অযোগ্যদের সাথে সাথে যোগ্যরাও বর্তমানে সমাজে অপমানিত অবহেলিত হচ্ছে। তো এক্ষেত্রে আমি সম্পূর্ণ দোষটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনকেই দেব, কেননা স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু কোর্ট যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ মোতাবেক কোনো রকম কাজ করছে না। ফলে আবারও কিন্তু পুরো প্যানেলটাকে হয়তো তারা বিপদে ফেলতে পারে, যেহেতু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা নির্দেশ দিয়েছিলেন নিউজ পেপারে এই নোটিশটাকে দেওয়ার, এবং সেই মোতাবেক যদি একটি নোটিশ জারি করতেন প্রতিটা স্কুলের প্রধান শিক্ষকের কাছে মুচলেখা দেওয়ার বিষয়টি তিনি যদি স্পষ্ট করতেন বা ডিআইয়ের কাছে, সেই রকম কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তর থেকে আজ পর্যন্ত কোনো নোটিশ ইস্যু করেনি এসএসসি বোর্ড, এবং ডিআইয়ের তরফ থেকেও কিন্তু কোনো রকমের কোনো নোটিশ আসেনি। তো সেই প্রসঙ্গে আগামীতে হয়তো এটা একটা আদালত অবমাননার বিষয় আদালতে হয়তো উঠে আসতে পারে আগামী 16 জুলাই 2024 তারিখে, এবং এই বিষয়টাকে হয়তো পিটিশনারদের পক্ষ থেকে কিন্তু ইস্যু করা হতে পারে, এবং সেক্ষেত্রে পুরো প্যানেলটা হয়তো আবারও সমস্যার মধ্যে পড়তে পারে। অন্তত স্কুল সার্ভিস কমিশন তারা যাদের নামের তালিকা ইতিমধ্যে জমা করেছে 4599 জনের, তাদেরকে অন্তত যদি মুচলেখা দিয়ে কাজে যোগদান করানোর বিষয়টি স্পষ্ট করতো, বা মুচলেখাটা যদি নিয়ে নিত গতকালকের আগে নোটিশ জারি করে, তাহলেও কিন্তু এতটা বিতর্ক আসতো না, এবং পুরো যে 25,753 প্যানেল সেই পুরো প্যানেলটা হয়তো বেঁচে যেতে পারে শুধুমাত্র অযোগ্যদেরকে ছাঁটাই করার পরেই। কিন্তু এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন যে অ্যাক্টিভিটিস করছে, যে কাজকর্ম করছে, তারা কিন্তু সবাইকেই নিয়ে বিপদে ফেলতে চলেছে আগামীতে আবারও হয়তো। তো আগামীতে 16 জুলাই 2024 তারিখে কি হবে সুপ্রিম কোর্টে, সেটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন, কেননা সুপ্রিম কোর্টের নির্দেশ এসএসসি কিন্তু বারংবার অবমাননা করছে, এসএসসি কিন্তু মানছে না। আমরা এর আগেও কিন্তু দেখেছি আমাদের রাজ্যের যেগুলো রিক্রুটমেন্ট সংস্থা বা কমিশন রয়েছে, যেমন প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশকে একাধিকবার অমান্য করেছে পর্ষদের চেয়ারম্যান। ঠিক তেমন কিন্তু এসএসসির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এসএসসির যিনি বর্তমান চেয়ারম্যান রয়েছেন সিদ্ধার্থ মজুমদার, উনি কিন্তু আবারও আদালত অবমাননা করলেন। উনি চাইলেই কিন্তু সমস্ত বিষয়টাকে মিটমাট করতে পারতেন বা ঝামেলাটাকে কিন্তু এড়িয়ে যেতে পারতেন, বিতর্ক এড়াতে পারতেন, কিন্তু এসএসসি যেরকম কাজকর্ম করছে তাতে কিন্তু বিতর্ক বাড়ছে। আগামী দিনে যোগ্য শিক্ষকদের কিন্তু সমস্যা এইভাবে বাড়িয়ে চলেছে এসএসসি, কেননা কলকাতা হাইকোর্টও তারা কিন্তু অযোগ্যদেরকে বাঁচানোর জন্যই আজকে পুরো প্যানেলটাকে বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এবার সুপ্রিম কোর্টেও যদি পুরো প্যানেল তারা বাঁচাতে চায় তাহলে সুপ্রিম কোর্টও কিন্তু পুরোটাই বাতিল হবে। তো আগামী 16 জুলাই দেখা যাক কী হয়, কোন দিকটা উঠে আসে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এ ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।